কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন শাহজালাল বিমানবন্দর থেকে সহকর্মী রিফাত আলম। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না, পরোক্ষ বা প্রত্যক্ষ। এবং আরেকটি পক্ষ থেকে বলা হয়েছে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেরি, মানে প্রবেশ করতে দেরি অনেক করানো হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে জানাবেন, আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনি যেমনটা বলছিলেন যে ফায়ার এই কার্গো ভিলেজের যে নিজস্ব ব্যবস্থাপনা ছিল না, এই বিষয়টি আমরা সেদিনই তারা জানিয়েছে এবং সে কারণেই আসলে অগ্নি নির্বাপনে দেরি হয়েছে। আমি এই মুহূর্তে কার্গো ভিলেজ অর্থাৎ এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর যে কার্গো ভিলেজের 8 নম্বর গেট, সেখানে অবস্থান করছি। এই জায়গায় এখন যে অবস্থানটি রয়েছে আসলে যেই আমদানি অংশে যেই অঞ্চলটি আসলে আগুনে পড়ে গিয়েছে সেই জায়গায় আপনি জানেন যে ফায়ার সার্ভিস তারা তদন্তে কাজ করছে, উদ্ঘাটনের চেষ্টা করছে এবং পাশাপাশি যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু সেখানে এই বিষয়টি উদ্ঘাটন করে দেখার চেষ্টা করা হচ্ছে যে আসলে কিভাবে আসলে মূলত আগুনের সূত্রপাত হয়েছে এবং আসলে কি পরিমাণ বিষয়গুলো আসলে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। যে ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছে যে আসলে প্রায় $1 বিলিয়নের ডলারের মতো কিন্তু আসলে ক্ষয়ক্ষতির একটা পরিমাণ তারা মোটামুটি ভাবে নির্ধারণ করেছে। তবে এখনো কিন্তু ফায়ার সার্ভিস থেকে আসলে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়নি যে আসলে কি পরিমাণ আসলে ক্ষতি হয়েছে। আর এদিকে যে এখন যে আমদানির যে বিষয়, আমদানি যে পণ্যগুলো হচ্ছে সেগুলো এখন 9 নম্বর গেট থেকে সেই কার্যক্রমগুলো করা হচ্ছে এবং সেগুলো আমদানির যে আগে যে আমদানির পণ্যগুলো কয়েকদিন রাখা হতো এবং কয়েকদিন পরে দেয়া হতো, এখন সাথে সাথেই কিন্তু আমদানির পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এবং অর্থাৎ ব্যবসায়ীদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানকার যে সার্বিক যে পরিস্থিতি, সে সার্বিক পরিস্থিতি উদ্ঘাটনের চেষ্টা চলছে তদন্ত কমিটি এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে। তারাই আসলে খুব দ্রুতই আসলে বলেছেন যে তারা চেষ্টা করছেন জানানোর যে কিভাবে আগুন লেগেছে এবং এর পেছনে কি কারণ রয়েছে। এবং আপনি জানেন যে বিমান উপদেষ্টার মাধ্যমে বিমান উপদেষ্টা একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন এটাতে কোনো নাশকতা থাকতে পারে কিনা, সে বিষয়টিও কিন্তু আমলে নেওয়া হচ্ছে যে আসলে এটা কি কোনো নাশকতা, পেছনে কোনো ষড়যন্ত্র মাধ্যমে কোনো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি মাথায় রেখেও কিন্তু তারা এই তদন্তে কাজ করছেন। তো ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি এখনো, খুব দ্রুতই তারা এটা আনুষ্ঠানিকভাবে জানাবেন। এবং এখন নিরাপত্তা একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে, সেই জায়গা থেকে তারা এখন অনেক বেশি সতর্ক হয়ে উঠেছেন যে অন্যান্য জায়গায়ও যেন আসলে এই ধরনের কোনো দুর্ঘটনা যেন আগামীতে আর না হয়। তো সার্বিক বিষয় এই আমার কাছে ছিল যে আমি এখানে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, চলছে, তারা খুব দ্রুত জানানোর চেষ্টা করবে এখানে আসলে কি কারণে আগুন লেগেছিল। জি, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।